পশুর চামড়া বিক্রি করা যাবে কি? হ্যাঁ, কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে, কিন্তু সেই চামড়া বিক্রি করার টাকা নিজে ভোগ করলে কোরবানি হবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাআ জালদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করলো, তার কোরবানিই হলো না। এই বিক্রি করলো এর মানে হচ্ছে বিক্রি করে সে ভোগ করলো। যদি নিজে বিক্রি করে তাহলে ভোগ করবে না, টাকাটা সে দিয়ে দেবে। কারণ ইসহাক ইবনে মনসুর রাহেমাহুল্লাহ বলছেন, আমি আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে প্রশ্ন করেছিলাম, সাআলতু আহমদ ইবনে হাম্বলিন আন জুলুদিল উদহিয়া মা ইউসনাউ বিহা। ইসহাক ইবনে মনসুর বলেন, আমি আহমদ ইবনে হাম্বলকে বললাম, কোরবানির পশুর চামড়া দিয়ে কি করা হবে? ক্বালা ইউনতাফাউ বিহা। তিনি বললেন, সে চামড়া তুমি ব্যবহার করতে পারো, নিজে উপকার নিতে পারো। এটাকে দাবাগাত করে নামাজের বিছানা বানিয়ে নামাজ পড়ো, মশক বানিয়ে পানি রাখো, তোষক বানিয়ে ব্যবহার করো, ইচ্ছা তোমার। আউয়ুত সাদ্দাক বিসামানিহা, অথবা তুমি চাইলে তা বিক্রি করে তার টাকা সাদাকা করতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ইন্নাহু বা জালদা বাকারাতিন ওয়া তাসাদ্দাকা সামানাহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গরুর চামড়া তিনি বিক্রি করলেন এবং তার মূল্যটা গরিবের মাঝে সাদাকা করে দিলেন। আমরা চাইলে সেটা কোনো এতিমখানায় গরিব মিসকিনকে দিয়েও দিতে পারি, অথবা চামড়া বিক্রি করে আমরা তার টাকা ভাগ করে গরিবদেরকে দিতে পারি। কোরবানির পশুর দুধ দহন করা যাবে কি? না, দুধ দহন করা ঠিক হবে না। তবে দুধ দহন না করলে যদি পশুটি কষ্ট পায় তাহলে দুধ দহন করা যাবে, কিন্তু সেটা বিক্রি করা যাবে না, নিজে খেতেও পারবে না, এটা গরিবদের মাঝে সাদাকা করে দিতে পারবে। অনুরূপভাবে কোরবানের জন্য কোনো প্রাণী যখন নির্ধারণ করে ফেলা হয়, তাহলে সেই প্রাণী থেকে কোনো উপকার নেওয়া যাবে না। সেটা দিয়ে পানি সেচ করা যাবে না, হাল চাষ করা যাবে না, পিঠে কোনো বোঝা বহন করানো যাবে না, বরং সেটা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাবে। এই জন্য সেটা শুধুমাত্র কোরবানের জন্য লালন পালন করবে। জিলহজ মাসের প্রথম 10 দিনে করণীয় আমলগুলো কি কি? প্রথম 10 দিনে যা করা দরকার, এই 10 দিনের ফজিলত খুব বেশি। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। বেশি বেশি তাকবীর বলা এবং কোরবানির পশু জবেহ না করা পর্যন্ত চাঁদ দেখার পরে চুল নখ না কাটা, আরাফার দিনে রোজা রাখা। 1 থেকে 9 তারিখ জিলহজের লাগাতার প্রিয় নবী রোজা রাখতেন, কেউ চাইলে 9 দিন রোজা রাখতে পারে। তাকবীরে তাশরিক দেয়া, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে জামাত শেষ হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তাকবীর দেয়া। এই 10 দিনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সামর্থ্যবান ব্যক্তি কোরবান দেবে। হজ করার সামর্থ্য আছে, হজ করবে এবং উমরা করবে।